আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার বেসিক টু ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা শব্দের শেষে ওয়াকফের সময় যে মাদ রয়েছে সেটা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। এক আলিফ মাদ আমরা অলরেডি শিখেছি। এখন আমরা তিন আলিফ মাদও শিখেছিলাম, তারপরে চার আলিফ মাদও শিখেছিলাম। ওয়াকফের সময় আমরা কিভাবে মাদ হবে, কোথায় আমরা এক আলিফ তিন আলিফ চার আলিফ তিন আলিফ টেনে পড়বো সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ ডিটেলস। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা কি শিখবেন তো? ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد نبي الأمي، জোরে জোরে বলেন। وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাদের ওয়াকফের অবস্থায় যে মাদ রয়েছে আমি সেটা ইনশাআল্লাহ ক্লিয়ার ভাবে আপনাদের কি করব, বুঝিয়ে দেব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে সহজেই কুরআনুল কারীম সহি শুদ্ধ ভাবে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন, আমি যে বিষয়টা আপনাদের এখন বোঝাতে চাচ্ছি সেটা হলো ওয়াকফের অবস্থায় এক আলিফ মাদ প্রথমে, তারপরে তিন আলিফ শেখাবো। ঠিক আছে? এক আলিফ কিন্তু আমরা অলরেডি শিখিয়েছি, তারপরে আবারও ইনশাল্লাহ আজকে শিখাবো। আল্লাহ। দেখেন, আমরা অনেকেই কিন্তু গুরুত্ব দিয়ে আমরা ক্লাসগুলো করি না। আজকের থেকে গুরুত্ব দিয়ে ক্লাস করবেন, তাহলে কিন্তু আপনি ফার্স্ট হতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। ওকে। প্রথম যে বিষয়টা হয়েছে সে বিষয়টা কি জানেন? প্রথম বিষয়টা হলো, আপনি ওয়াকফ করতেছেন, করতে করতে একটা শব্দ রয়েছে, যে শব্দের যে শব্দের কি শেষে দুই জবর রয়েছে, এরকম দুই জবর রয়েছে। তাহলে সেখানে কি করতে হবে? ওয়াকফের সময় একটা জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? সবাইকে এটুকু জিনিস বুঝতে পেরেছেন বলেন? ওয়াকফের সময় শব্দের শেষে যদি আমরা গোলতা বাদে দুই জবর পাই এরকম, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। এক জবর বাদ বলেন দিয়ে সবাই। একালি এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে একালে টেনে সেই সাময়িক পাইলে এক জবর ওকে। এবার তারপরে একটা বিষয় আমাদের এখানে কিন্তু বলা রয়েছে, ওই নিচেই বিশেষ দ্রষ্টব্যের নিচেই। আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে এখানে কি লেখা রয়েছে দেখেন তো। এখানে রয়েছে কি উল্লেখ্য, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। ওয়াকফের সময় যদি গোলতা থাকে সর্ব অবস্থায় হা হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যদি ওয়াকফের সময় গোলতা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? এরকম হা হয়ে যাবে এবং সাকিন হবে। এই যে ত্রিনা, এগুলো মনে রাখতে হবে তো। আর ক্লাসে এত দেরি করে কেন আসতেছেন? ক্লাসে সময় মতো আসতে হবে সবাইকে। আর আমি সবাইকে বলতেছি, এক্ষুনি বলতেছি, ক্যামেরা অন করেন সবাই। সবাই ক্যামেরা অন করেন। ওকে। তাহলে এই যে গোল তার বিষয়টা, চলেন আমি এই বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে দিই, যে গোলতা ওয়াকফের সময় কেমন থাকতে পারে আর সেটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে? আমি এটা যদি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আপনাদের, আমি নিশ্চিত আপনারা যে কোনো জায়গায় ওয়াকফের নিয়মটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মনে করেন এখানে এই যে একটা শব্দ আছে দেখেন এই লাইনের ভিতরে,
শব্দের শেষে দেখেন, এই যে লাইলাতান, ওই যে দুই জবর আছে, এই যে অন্যদিকে তাকালে বোঝা যাবে না কিন্তু। তিনি না এদিক ওদিকে কেন? মাসফিল আবিব রায়ান, ওয়ালিদ, সবাই একটু তাকান, সবাই তাকান সবাই। ফাতেমা ফেরদাউসি সেই ইসেই নাই। তাহা, ওকে। তারপরে কি বলে, মিতুল, শাপলা, মুনাইম, ফারজানা, মানে এক কথায় কি বলে, ইফতি, আপনাদের ক্যামেরাটা অন করেন। আর আমি যেটা বলতেছি এটা খুব মনোযোগ সহকারে এক্ষুনি বোঝেন। আমরা এত সময় কি পড়েছিলাম যে আমরা যেখানে থেমে যাব ওয়াকফ করব, মনে করেন এই যে শব্দে ওয়াকফ করব, স্ক্রিনে তাকাচ্ছেন না, দেখছেন কি অবস্থা? স্ক্রিনে তাকাচ্ছে না, অন্যদিকে কেন তাকাচ্ছেন? এটা কি আপনার বইতে আছে? বলেন, এটা কি আপনার বইতে আছে? এই শব্দটা নাই কিন্তু। যখন আপনি শব্দের শেষে দুই জবর পাচ্ছেন, দুই জবর থাকলে কি এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয় কিনা, বলেন আপনারা বলেন, একালিপ টেনে পড়তে জি হয়। জি জি হুজুর। কিন্তু এখানে দেখেন ওই যে নিচে বলা হয়েছিল কি, যদি গোলতা থাকে তাহলে গোলতাটা কি হয়ে যাবে? গোলতাটা এই রকম হা হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে তানিশার কাছে ধরবো, দেখি তানিশা পারে কিনা। এই গোলতাটা কি হয়ে যাবে? এরকম হা হয়ে যাবে, আর সাকিন হবে। তাহলে কি হলো? লাম হা জবর লাহ, লাইলাতান। এইটা না হয়ে আমাদের কি হবে? লাইলাহ, লাইলাহ। ঠিক আছে? লাম ইয়াজবুল লাই, লাম জবর লা, লাইলা, তা দুই জবর তান, লাইলাতান। কিন্তু আমরা এখানে ওয়াকফ করলে এই গোলতাটা এরকম হা হবে আর সাকিন হবে। লাম হা জবর লাহ, লাইলাহ, লাইলাহ। সবাই একসাথে জোরে বলেন। লাইলা 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 লাইলা। ওকে, ঠিক আছে। যেহেতু আপনাদের এই জিনিসটা আমি শিখাইছি, এখন আমি কয়েকজনকে ইনশাল্লাহ ধরবো এটা। কেউ যেন হাত উঁচু করবেন না, আমি নিজের মতো করে আপনাদের ধরবো ইনশা আল্লাহ। আল্লাহ। এই যে ওয়ালিদ সাহেব হাত উঁচু করছে, বলেন ওয়ালিদ সাহেব আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে একটু ধরান। না, আমি তো ধরবো, আমি তো সেটা বলে দিয়েছি, বলে দিয়েছি না? বলেন, বলে দিয়েছি। জি। তাহলে তারপরেও কেন করতেছেন? আল্লাহ। আমি টোটাল একেবার আপনাদের চেষ্টা করতেছি যাতে ভালোভাবে বোঝাতে পারি, হ্যাঁ। আমাকে একটুখানি টাইম দেন। আহ ব্রাইটনেস অনেক বেশি হয়ে গেছে আসলে, চোখে কেমন কেমন লাগতেছে অনেকদিন পরে ল্যাপটপে তো। আমাকে একটুখানি টাইম দেন, হ্যাঁ, আমি যাতে এটা ভালোভাবে আপনাদের ধরতে পারি। ওকে, পেয়েছি। একটা সূরা পেয়েছি যেখানে অনেক রয়েছে এই উদাহরণ। হুম। আমার মনে হয় আপনারা এখন সেটা দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। হুজুর ল্যাপটপের প্রবলেম হয়েছে, ক্যামেরা অন হচ্ছে না, মুনায়েম বলছে। হুম। হুম। ওকে, দেখেন, আমরা এখানে ওয়াকফ করতেছি। যদি ওয়াকফ করি তাহলে এখানে কি পড়তে হবে আপনি বলেন। আমি জানি আপনি পারবেন না, কিন্তু বলতে হবে আপনাকে। আপনি এখানে ওয়াকফ করবেন, তাহলে ওয়াকফ করলে কি করতে হবে বলেন। তা হ্যাঁ, এখানে গোলতা রয়েছে, তাহলে কিভাবে পড়বেন? আলিফ হামজা লামজা না
বলেন। তার লাস্টেরটা? এই যে এটা বলছি। পুরোটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে থেমে যাচ্ছেন, ওয়াকফ মানে কি, থেমে যাওয়া। এখানে যদি আপনি থেমে যান তাহলে কিভাবে পড়বেন বলেন। থেমে গেলে কিভাবে পড়বো? বলেন আপনি। তাহ। তাহ, এভাবে পড়বো? হ্যাঁ। ওকে, যাই হোক, আপনি একটু মনোযোগ সহকারে শোনেন, আমি অন্যদের ধরতেছি। জি, এবার আপনি বলেন তো দেখি কিরকম পারেন আপনি। Dice contente y jardín. Pingo অলিদ, como. আমি বলতে বলেছি না? এখানে আপনি থেমে যাচ্ছেন, থেমে গেলে কিভাবে পড়বেন বলেন। Vale, te doy. অলিদ সাহেবও বলতেছে না, তাহলে কাকে ধরা যায়? নাবিহাত আছেন, আপনি বলেন। হুতমা। হুতামাত হবে নাকি হুতামাহ, কোনটা হবে? হুতমা। হুতামাহ কেমন হবে বলেন। হুজুর, কারণ এখানে গোলতা আছে। কারণ এখানে গোলতা আছে। গোলতা রয়েছে। ওকে, গোলতা থাকলে কি হবে বলেন তো। গোলতা থাকলে গোলতা হা হয়ে যাবে। হা হয়ে যাবে, আর কি হবে? আর হলো এ, উম, গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে, কি হবে? গোলতা এরকম সাকিন হা হবে হবে। এবং সাকিন হবে, ক্লিয়ার? জি। ফিল হুতামাহ। ওকে, তারপরে আমি আরেকজনের কাছে ধরবো। দেখি কার কাছে ধরা যায় এবার। জি, আপনি বলেন, এই শব্দে আপনি কিভাবে পড়বেন? এই শব্দ। জি, দ্রুত বলেন। লা। 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 পি। এই যে এখান থেকে লাফ। পড়েন। দু। লাল, এফ ই। আলাল। আফ। আফজিদা। আপনার দা। পাশে থেকে কে বলে দিচ্ছে? কেউ না। আমি তো দেখতে পাচ্ছি কেউ একজন আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে গোলতা রয়েছে, তাহলে অক্ষ করলে কি হবে গোলতা বলেন। গুলতা হা হবে। হ্যাঁ হবে শুধু, আর কোনো কিছু না? আর কোনো কিছু না? ওর সাথে সাকিন হবে। ওকে, তাহলে কিভাবে পড়তে হবে বলেন আরেকবার। বলেন। আলাল। আফ। আফ। আলাল, এফ জাদা। ই দা। দা। ওকে, আফ। সবাই একসাথে বলেন তো এটা। আফ। ইদা। আলাল। আফ। আলাল। আফ। ইদা। আলাল। আফ। ইদা। আলাল। আফ। ইদা। আলাল। ইদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ, দেখি এবার কাকে ধরা যায়। মন খারাপ কেন আপনার? মন আপনার খারাপ আব্বু না। মেরেছে না আম্মু মেরেছে? কেউ মারেনি, আমার মন খারাপ না। তাই? গতদিন আপনি ক্লাস করতে পারেননি তাই মন খারাপ? না, তা করেছি পরে। ক্লাস পরে করেছেন? হুম, হ্যাঁ, ওকে। আপনি বলেন এই শব্দে এখানে আপনি ওয়াকফ করলে কিভাবে পড়বেন বলেন। দাদা। হ্যাঁ বলেন। মা। মু। প্রয়োজনে বানান করতে হবে, প্রয়োজনে বানান করেন, কোনো সমস্যা নাই। মিম অপেশ মু। মিম ওয়াও নাই, দেখেন এই যে ছোট্ট আকারে কি হামজা রয়েছে, তাহলে এটা হামজাকে পড়তে হবে। মিম হামজা পেশ মু। বলেন। মিম হামজা পেশ মু। হুম। স। জবর স। মু। স। হুম। দাল জবর দা। মু। স। দা।
তারপরে জবরদস্ত মু মু সদা হ্যাঁ, তা দুই পেশ তুন ছিল তাই না, সদাতুন। এখন অক্ফ করলে কি হচ্ছে, এ জায়গায় আমরা থেমে যাই, যদি অক্ফ মানে কি থেমে যাওয়া, আমরা যদি থেমে যাই তাহলে গোলটা কি হয়ে যাবে, হা হবে এবং সাকিন হবে। ক্লিয়ার? দি মুসাদা মু সা আলাইহিম, মুসাদা। সবাই একসাথে জোরে বলেন। কি বল? عليهم পড় দিয়ে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, আপনি এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন, দ্রুত দ্রুত। জি হুজুর এই শব্দটা বলেন। মিম মিম পেশ মু তারপর হ্যাঁ দাল জবর হাল এটা কি অক্ষর? না মিম দাল জবর মদ হুম। দাল জবর দা হুম। মু মদ দা হুম। দাল জবর দা হুম। মু মদ দা হুম। দা তা দুই যে তিন হুম, তাহলে কি হলো? মু মদ দা 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 তিন মুমাদ্দাদাতিন। মুমাদ্দাদাতিন ওকে, এবার আপনি বলেন, আপনি এখানে ওয়াকফ করলে কিভাবে পড়বেন? কোথায় হুজুর এই জায়গায় আপনি থেমে গেলে কি করে পড়বেন বলেন? গোলটা হা হয়ে যাবে আর হার উপরে সাকিন হবে ওকে, আপনি তাহলে কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি হুজুর সত্য তো? জি হ্যাঁ, ওকে, শুক্রিয়া। আলাইহিম মুসাদা, আর এটা আমাদিম মুমাদ্দাদা। সবাই জোরে জোরে বলেন। عليهم মাশাআল্লাহ। ওকে, আমি একটা স্যাড নিউজ দিই। হুম, স্যাড নিউজ আমার জন্য ছিল ওটা। বিষয়টা হয়েছে, স্যাড বলতে এখানে মানে মূলত খারাপ বিষয়। আমি আরিফাদের বাসায় যেতে চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু যখন যাবো একটা করেছি, তখন কল দিয়েছিলাম, কিন্তু আসলে আমি পাই নাই, এই জন্য আমি যেতে পারি নাই। ঠিক আছে, তারপরে দূরত্বের কারণে আমি আসলে যেতে পারি নাই, কারণ সাভার অনেক দূরত্ব ছিল, মানে আমি যেখানে ছিলাম সে জায়গা থেকে। হ্যাঁ, মন খারাপ করেন না, হ্যাঁ, পরে ইনশাল্লাহ যাবো একদিন প্রয়োজনে। ওকে, ওয়ালিদ সাহেব, আপনাদের বাড়ি যেন কোথায়? সিলেট জাফলং। সিলেট জাফলং সিলেটে জাফলং, ওখানে তো যেতে হবে, ওইটা তো জায়গা যাওয়া। জি 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 হুজুর, চলে জি আসেন জি চলে আসেন হুজুর। আহ, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক, প্রয়োজনে ফ্যামিলি নিয়ে যাব আপনাদের বাড়ির ওদিকে, সমস্যা নাই। জি আসেন হুজুর, জি আসেন ইনশাল্লাহ। ওকে, আপনি একটু আগে আপনাকে ধরলাম আমি, কিন্তু আপনি কেন বলেন নাই বলেন? এরকম অত দেরি করলে হবে না তো, কারণ আপনাকে ফার্স্ট হতে হবে, সবসময় ফার্স্ট হতে হবে। হ্যাঁ। জি জি হ্যাঁ, ওকে, তাহলে এবার কিন্তু ফার্স্ট হতে হবে, দেখি আপনি কেমন পারেন এবার। এই শব্দটা দ্রুত ওকে, বলেন দেখি কেমন পারেন, অক্ফ করলে কিভাবে পড়তে হবে সেটা বলে ফেলেন। বলে কি করতে হবে স্যার? এই গোলটা অক্ফ করলে কি হবে তাই বলেন। গোলটা হয়ে যাবে হা হয়ে যাবে, কি হয়ে যাবে? হা হয়ে যাবে এবং সাকিন হবে। সাকিন হ্যাঁ। বন্ধু, হ্যাঁ, বলেন এটা। এদিকে করো, আমার মুখে দেখে। হা হা লিপ জবর হা ওয়াও জের ই হা ই ইয়া হ্যাঁ জবর হাউই তারপর তা দুই পেশ তাহলে কি হলো? যেভাবে পড়বো হ্যাঁ করবো। উইয়াতুন, বলেন।
হাউইত হাউইয়াতুন হাউইয়াতুন। হাউই হাউইয়াতুন ওকে, এখানে হাউই ওয়াকফ করলে কি হবে বলেন সবাই, বলেন বলেন। গোলটা হা হাউই হয়ে যাবে তাই না, ইয়া হা জবর ইয়াহ, এমন হয়ে ইয়া যাবে। ওকে, হাউইয়া। হাউইয়া ওকে, এবার আমি আপনাদের একটা কাজ দিয়ে যাচ্ছি। বন্ধুরা দিনের বন্ধু দেশ খেলা শেষ হয়েছে। ওকে, আমি একটু কাজ দিয়ে যাচ্ছি আপনাদের। আর সে কাজটা হলো কোথায় গেল, এটা আপনাদের এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে। এই ক্লাসটা মনে হয় আপনাদের একদিন হয়েছে কিনা আমার খেয়াল নাই, যাই হোক, এটা মুখস্থ করে ফেলতে হবে এক্ষুনি। এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। এটা কি আপনাদের হয়েছে একদিনও? জি হুজুর জি হুজুর ওকে, অনেকে বলতেছেন জি, আবার অনেকে বলতেছেন না। ওকে, যাই হোক, সমস্যা নেই, এটা আপনারা এক্ষুনি মুখস্থ করে ফেলেন, এক্ষুনি মুখস্থ করে ফেলেন এবং সেভাবে পড়ার ট্রাই করেন। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে এক্ষুনি এই রুলসটা ধরবো, এক্ষুনি ধরবো এই রুলসটা। আর এই শব্দগুলো আপনারা বারবার পড়ে ফেলেন, বারবার। ঠিক আছে, বারবার পড়ে ফেলেন, কেউ কিন্তু এদিক ওদিক না, দ্রুত পড়ে ফেলতে হবে এগুলো। কি বলেছি বুঝতে পেরেছেন? দ্রুত বলেছি কিন্তু। ওকে, তাহলে আমরা তিন আলিফ মাদ যে বিষয়টা রয়েছে ওয়াকফের সময় আমরা সেটা শিখতেছি। আর তিন আলিফ মাদ আমরা কোন সময় টেনে পড়বো সেটা আমি বলি। যখন ওয়াকফের সময় এক আলিফ মাদ এর পরের হরফে আমরা ওয়াকফ করব, ঠিক আছে। এক আলিফ মাদ রয়েছে, এক আলিফ টেনে পড়তে হচ্ছে, তারপরের অক্ষরে আপনি যদি থেমে যান তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। ওকে, যেমন রজবর র, হ্যাঁ ইয়াজের হি, রহি, মিম দুই পেশ মুন, তাহলে কি পড়বো, রহিমুন। আমরা কি এটা পড়বো? এটা পড়া যাবে না কিন্তু, মনে থাকবে, এটা পড়া যাবে না। কেমন পড়তে হবে খেয়াল করতে হবে। এই যে মাশফিল আবি ব্রায়ান দেখেন কি করতেছে, হাতে খেলা করতেছে মনে হয়। তারপরে রেজওয়ান, ওকে, তাহা, ফাহমিদুল, খেয়াল করেন। ওকে, তাহলে কি আমরা এক আলিফ মাদ রয়েছে এই যে এই জায়গায়, আমি এটা একটু বড় করে দেখাই আপনাদের তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, ওকে, এখানে দেখেন, এখানে এক আলিফ মাদ কই, কোথায়, কোন জায়গায় ধরে নিয়ে আসেন, এই যে, তাই না, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ মাদ। এই এক আলিফ মাদের পরের অক্ষরে আমরা ওয়াকফ করতেছি, ওয়াকফ করলেই আমরা কি তিন আলিফ টেনে পড়বো, কোথায়, এখানে, রহিম, এভাবে পড়বো, রহিম, জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার আপনারা, তাই না। এই জায়গায় আরেকটা জিনিস আমি সিক্রেট একটা রুলস বলবো, এই সিক্রেট রুলস কে কে শুনবেন হ্যান্ড রাইজ করেন দ্রুত, কে কে এই সিক্রেট রুলসটা শুনবেন হ্যান্ড রাইজ করেন দেখি, দেখি কয়জন শুনতে চাই। এখনো চারজন হাত তুলি নাই, তার মানে তারা শুনতে চাচ্ছে না। আমির হামজাও শুনতে চাচ্ছে না, তার কারণ আমির হামজা ক্লাসে নাই এই মুহূর্তে, দেখছেন, আমির হামজার ক্যামেরাও অন নাই, আমির হামজাকে দেখাও যাচ্ছে না। ওকে, যাই হোক, সমস্যা না, আমি সবাইকে শিখাবো, কারণ আমি চাই সবাইকে শেখাতে, ঠিক আছে। এই যে মেহরাব জ্যোতি মনে হয় এখন আর শিখতে চাচ্ছে না, দেখেন, মনোযোগ দিয়ে শিখতে হবে, মনোযোগ দিয়ে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, মনে রাখবেন আপনি যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছেন, কি বললাম, মনে রাখবেন আপনি যে শব্দে ওয়াকফ
করতে চাচ্ছেন বা থামতে চাচ্ছেন, সেই শব্দের শেষ অক্ষরে কি আছে এটা খেয়াল রাখতে হবে। আমার সাথে বলেন সবাই, মনে রাখতে হবে যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছি বা ওয়াকফ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ হরফে যদি শব্দের শেষ হরফে আবার বলেন, যদি শব্দের শেষ হরফে যদি শব্দের শেষ হরফে খাড়া জবর বলতে হবে কিন্তু মদের হরফ, মনে আছে মদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, আর গোলতা বাদে দুই জবর। আমি আবার বলছি, খাড়া জবর মদের হরফ, খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর যদি শব্দের শেষ অক্ষরে থাকে, মানে আমরা যে জায়গায় ওয়াকফ করতে চাচ্ছি যে শব্দটায়, মনে করেন আমি একটা জিনিস বলতেছি, চলেন এই যে খেয়াল করেন খেয়াল করেন, অনেকে কিন্তু কিন্তু খেয়াল করতেছেন না, আমার যদিও মাথা যন্ত্রণা করতেছে আজকে এখন। এই যে শব্দের শেষ অক্ষর, আমরা এই শব্দে ওয়াকফ করতে চাচ্ছি, থামতে চাচ্ছি, তাহলে আমরা দেখবো এই শব্দের শেষ অক্ষরে কি আছে। খাড়া জবর আছে, বলেন খাড়া জবর আছে? না হুজুর, খাড়া না জবর নাই। হুজুর, মদের হরফ আছে? না হুজুর, না হুজুর, তারপরে গোলতা বাদে দুই জবর আছে এই জায়গায়, আছে? যদি ওয়াকফের সময় শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর না থাকে তাহলে সেখানে সাকিন হবে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? বলেন বুঝাতে পেরেছি? জি হুজুর। দেখি কে বলতে পারেন, কে বুঝাতে পারেছেন, কাকে বুঝাতে পারেছি? হ্যাঁ, হ্যান্ডটা নামিয়ে ফেলেন সবাই, হ্যান্ডটা নামিয়ে ফেলেন। হ্যাঁ, ওকে আরিফা বলেন আপনি। আরিফা জি হুজুর। বলেন ওয়াকফের নিয়মটা কি বলেন। একটু আগে ওয়াকফের নিয়মটা বললাম, আমরা যে জায়গায় ওয়াকফ করব দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়বো, আর না থাকলে সাকিন দিয়ে পড়বো। আমি কি বোঝাতে পেরেছি? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অনেক বাবা, অনেক দাম, অনেক দাম বাবা। ওকে, আপনার মুখস্থ হয়ে নাই তাই না, বুঝতে পারেননি ভালোভাবে? আরিফা বলেন বুঝতে পারেন না ভালোভাবে? না হুজুর। ওকে, সমস্যা না, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, সবচেয়ে ভালো বুঝেছেন কে এটা? নিহা আপনি কি ভালো বুঝেছেন? যে ভালো বুঝেছেন তিনি হ্যান্ড রাইজ করেন। মাসফি বলেন। ওয়াক্ফের শেষে যদি খাড়া জবর দুই জবর না থাকলে সাকিন থাকবে। কি বলতেছেন আপনি? হ্যাঁ, কি বলতেছেন? হ্যাঁ, নাবিহা বলেন দেখি আপনি কি। ও, নাবিহাও দেখেন এই যে ই করে ফেললো। তানিশা বলেন। ওয়াক্ফের শেষে যদি ওয়াক্ফের শেষে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া যদি না থাকে তাহলে সাকিন বসবে, আর যদি থাকে তাহলে সাকিন বসবে না। আপনি তো খুব সুন্দর মুখস্থ করেছেন, দেখি আরেকজন হ্যান্ড রাইজ করছেন, বলেন আপনি। ওয়াক্ফের শেষে যদি ওয়াকফের শেষে, ওয়াকফের সময় শব্দের শেষে ওয়াক্ফের সময় শব্দের শেষে যদি খাড়া জবর মাদের হরফ
খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হবে। হুম। আর না থাকলে? না থাকলে সাকিন ধরে পড়তে হবে। ফাহমিদুল মুক্তাসিম বলেন। ওয়াকফের সময় শব্দের শেষে খাড়া জবর মদের হরফ গুলতা বাদে দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, না থাকলে সাকিন হবে। ওকে, আর কে কে পারবেন হ্যান্ড রাইজ করেন। মিতুল কোথায়? মিতুল, মিতুল। হ্যাঁ মিতুল বলেন। মিতুল বলেন, মিতুল। এই যে মিতুল কিন্তু এখনো আনমিউট হয় না, আমি যে কতবার রিকোয়েস্ট করতেছি, আনমিউট হয় না এখনো। ওকে, আমির হামজা বলেন। আবার দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, আবার না থাকলে ওয়াক্ফ ধরে পড়তে হবে। না থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে। সাকিন দিয়ে। তৃণা আবার কিছু বলতে চাচ্ছেন? তৃণার খুব সুন্দর হয়েছে, সমস্যা নাই। হুজুর, সাবিহা একটু বোঝেনি। কোনো সমস্যা না, আমি বুঝিয়ে দেবো। কোথায় সাবিয়া, কোথায়? ও, ঈশা বলতে চাচ্ছে। হ্যাঁ ঈশা, আপনারটা শুনবো। আপনাকে এমনি ডাকতে চেয়েছিলাম, কিন্তু তার আগে হ্যান্ড রাইজ করছেন, বলেন। এরপরে তাহাত ধরবো, তাহা তাহা বলেন। ওয়াকফের নিয়মটা বলেন। ঈশা জি হুজুর। বলেন। হুজুর, আমি এখানে একটু কেটে কেটে আসতেছিল তো, তাই ভালোভাবে শুনতে পারিনি। হ্যাঁ ওকে, তাহা বলেন আপনি। জি হুজুর। বলেন, ওয়াকফের নিয়মটা বলেন। খাড়া জবর খাড়া জবর দুই জবর থাকলে আহ, এক আলিফ মাদের পরে ওয়াকফ সাকিন হয়ে যাবে। উল্টা পাল্টায় যাচ্ছে, মানে উল্টায় যাচ্ছে। হ্যাঁ, মূল বিষয়টা কি জানেন? সবাই খেয়াল করেন। আমার হাতে আসলে মার্কার থাকতো, আমি এইভাবে এইভাবে বুঝাই দিতাম। তারপরেও আমি আপনাদের ইসে দেখাচ্ছি সরাসরি। ঠিক আছে, সরাসরি দেখাচ্ছি, আবারও একটু বোঝেন সবাই। কোথায় দেখানো যায় দেখতেছি। হ্যাঁ, এখানে না, কোরআন থেকে দেখাই সরাসরি। খেয়াল করতে হবে, কিন্তু এবার যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আর বুঝতে পারবেন না ভালোভাবে। খুব সুন্দর করে খেয়াল করেন এবার। 18 জন ক্লাসে আছেন, 4 জন না 5 জন ক্লাসে নাই। আমরা এখানে ওয়াকফ করব বা থামবো, বাংলা ভাষায় বুঝাচ্ছি, একেবারে বাংলা, খাস বাংলায়। আমরা এখানে থেমে পড়বো। থেমে পড়ার সময় আমাদের দেখতে হবে এই যে শব্দের শেষ অক্ষর কি, মিম না? ইফতি, শব্দের শেষ অক্ষর কি? মিম। এই মিমের উপরে নিচে কি আছে এটা দেখতে হবে। যদি খাড়া জবর, কি বললাম? ওকে, আমি এটা একটু বড় করে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। যদি এই মিম অক্ষরে খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে, আর যদি দুই জবর থাকে গোলতা বাদে, তাহলে এক আলিফ টেনে পড়বো। এই যে আমির হামজা অন্যদিকে কেন তাকাচ্ছেন? আমি বুঝাচ্ছি আর অন্যদিকে তাকাচ্ছে সবাই। খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর যদি থাকে, তাহলে কি করতে হবে? শব্দের শেষ অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে সাকিন দিয়ে পড়বো। তাহলে এখানে আমরা খাড়া জবর আছে, নেই। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও আছে, নেই। গোলতা বাদে দুই জবর আছে, নেই।
এজন্য আমরা কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। জাহিম, এভাবে পড়তে হবে। আমি আরিফার আর একবার ধরবো, কারণ আরিফা একটু আগে অন্যদিকে তাকিয়েছিল। বলেন আপনি এই শব্দটা কিভাবে পড়বেন? লাহি আবার বলেন। বলেন বলেন, হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, কফ ইয়াজের কি, নুন জের নি, ইয়াকিনি। অক্ফ করলে এখানে কি হবে বলেন? তা হয়ে যাবে। হ্যাঁ, তা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এখানে খাড়া জবর আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও আছে? হ্যাঁ। নেই। তাহলে কি হবে? সাকিন হবে। বুঝতে পেরেছেন? এবার কি বুঝেছেন? জি হুজুর। ওকে। ইয়াকিন, আমরা এভাবে পড়বো। সবাই একসাথে বলেন। ওকে, আমি জানি আজকে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নাই। কালকের ক্লাসটাও আমি নেব। কালকে এটা আমি নিজেও নেব। এই সপ্তাহে এই রুলসটা ক্লিয়ার করে দেব আপনাদের। সমস্যা আছে বলেন। না হুজুর। না হুজুর। ওকে, এবার আমরা এই যে তিন আলিফের আমরা এটা ওয়াকফের নিয়মটা ওইটা বুঝালাম, তাই না? যদি যদি ওয়াকফের নিয়মটা আমাদের চলে আসবে সামনে, হ্যাঁ, জাস্ট এতটুকু আপনারা এই বুঝেন, পড়াটা সমস্যা নাই। পড়াইবার কি আলোচনা ক্লিয়ার করবো। সমস্যা নাই, এই রুলসটা আমি আমি সামনে পড়া আবার পড়াবো, হ্যাঁ। এই হুজুরিদের বালা করে পড়া মেইন হুজুর। সবাই শোনেন, এই যে রুলসটা না, এই রুলসটা সামনে ব্যাপক আকারে একটা রুলস রয়েছে, সামান্য একটুখানি দিলাম যাতে আপনারা ভালোভাবে একটুখানি মনে রাখতে পারেন। এরপরে যখন আরো বিস্তারিত পড়বো তখন আরো ওটা মানে মনে থেকে যাবে আপনাদের। ওকে, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। তাহলে কি এক আলিফ মাদের পরের হরফে আমরা ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বো। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ঠিক আছে, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ওয়াকফ মানে থেমে যাওয়া। দেখেন, এই শব্দটায় আমরা যদি ওয়াকফ করি তাহলে কি হবে? আমি যাদেরকে এখনো ধরি নাই, এখন আমি তাদেরকে ধরবো। ইফতি, এই শব্দটা পড়েন। ইফতি কি ক্লাসে নাই নাকি? ইফতি একটু জোরে বলেন। ইফতি, প্লিজ একটু জোরে বলেন। ইফতি একটু জোরে বলেন। ইফতি, এই শব্দটা বলেন। আলামিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, ঠিক আছে। এরপরে আমি ঈশার কাছ থেকে একটা শুনবো। ঈশা, আপনি এই শব্দটা বলেন। অক্ষর নিয়ম অনুযায়ী পড়েন। বলেন বলেন। হুজুর, জি, আমাকে আর একটু বুঝিয়ে দিবেন? অবশ্যই। দেখেন, এই যে দাল ইয়াজের কি দি না,
দালিয়াজের কি হয়? দি। তারপরে কি আছে? নুন দুই পেশ নুন, দি নুন। এখন আমরা এখানে ওয়াকফ করলে কি সাকিন হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছেন? এই যে একালিফ মদের পরের হরফে আমরা ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বো, আর পড়বো দিন, এভাবে। ঠিক আছে? ওকে, আপনি বুঝতে পেরেছেন তো? ওকে, তাহলে এটা আপনারা ক্লিয়ার? ঈশা ক্লিয়ার তো আপনি? না, আমি জানি এখনো ক্লিয়ার না, সমস্যা নেই, আগামী দিনও আবারও বুঝাবো এটা। এরপরে আমি আরেকজনের আরেকটা শব্দ ধরবো, এই শব্দটা দেখি। আমি সর্বশেষ যাদেরকে ধরতেছিলাম, যাদের ধরি নাই শুধুমাত্র তাদের ধরতেছি। মুনাইম, মুনাইম, জুজুর আপনি এই শব্দটা পড়েন জুজুর তো, পড়েন। দা সিন জবর জাস নুন সিন জবর, নুন সিন জবর নাস জি। তা জবর বত্তা নাস্তা জি। আইন জের ই জি, তারপর? নাস্তা ই তারপর আইন ইয়াজের আই, একালিফ টান, নাস্তাই। নাস্তাই তারপরে কি আছে? আইন নুন পেশ নু তাহলে কি হলো? আইনু নাস্তাইনু। নাস্তাইনু অক্ফ করলে কেমন হবে বলেন? নাস্তাই নু নু হবে না, নাস্তাইন। নাস্তাই মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা মোটামুটি পেরেছেন আপনি কিছুটা। আমি ইফতিকে ধরেছি, মেহের আফরোজ জ্যোতিকে ধরি নাই খুব সম্ভব। আপনি এই শব্দটা পড়েন। রহমান। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমার নাম কিন্তু জানেন আপনারা? আমার নাম জানেন? হ্যাঁ, ওকে, আমার নাম হলো, আমি বলবো না। ওকে, এবার এই শব্দটা ধরবো। কাকে ধরি নাই এখনো পর্যন্ত? ত্রিনা হয়েছে, মাশফিল আবিব রায়ান, নাবিহা, ফাহমিদুল, রেজওয়ান, আপনারে ধরা হয় নাই। বলেন। জি কোনটা? এইটা। হা, হাজার সিন আলিফ জবর হা, সিন আলিফ হাসি জবর সা, সিন আলিফ জবর সা, হাসা বা দুই হিসা, ইসা বা দুই পেশ বুন হিসাবুন হিসাবুন। হিসাবুন অক্ফ করলে কেমন পড়তে হবে, কয় লিফ টেনতে হবে বলেন? হিসাবু হিসাব। হিসাব। আপনি কিছু বলতে চাচ্ছেন? হুজুর আমাকে ধরেননি। ধরি নাই? এটা তো হতে পারে না। আপনি আমাকে শুধু রুলস ধরেছিলেন। ওকে, আপনি এই শব্দটা বলেন। মুফলিহুন মিম নুন পেশ মু আমজা জিনু লি হাওয়া পেশ হু নুন জবর না মুফিলুহুনা। হ্যাঁ, ওয়াকফ করলে মুফলিহুন। খুব সুন্দর হয়েছে ত্রিনা। হ্যাঁ, ওকে। এরপরে মাসফিয়া, মাসফিয়া, জি এই শব্দটা হুজুর। বলেন। তা তালামুন
মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি বুঝেছেন তো রুলসটা? জি হুজুর। হ্যাঁ, ওকে। আর কে কে বাদ আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, এবার আমি তাদেরকে ধরবো। কিরে আরিফার আমি একটু ওকে ধরলাম না? আমির হামজার তো ধরেছি। মাশফিল আবি ব্রায়ানকেও ধরেছি তো মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, যারা হাত উঁচু করেছে তাদেরকে খালি হাতে ফিরাবো না। আর কেউ হাত উঁচু করবেন না যেন, আমি কিন্তু লিমিট করে দিচ্ছি। তানিশা বলেছে, তানিশাকে ধরি নাই। আহ, ওরে আল্লাহ, মেলা লোক মেলা লোক, সমস্যা নেই। আমি এটা ধরে আমি তারপরে ক্লাস শেষ করবো, 6টা বেজে গেছে অলরেডি। আর আপনারা কি নামাজ পড়েছেন সবাই, বলেন। সবাই কি নামাজ পড়েছেন? জি হুজুর। হুজুর। না হুজুর। এই যে কেউ একজন বলতেছেন না, না, নামাজ আবার পড়তে হবে, স্যার। হ্যাঁ। ওকে, প্রথমে আমি তানিশাকে ধরবো। ওকে, তানিশা, আপনি শুনতে পাচ্ছেন? জি হুজুর। আপনাকে এমন জায়গাতে ধরবো যাতে আপনি না পারেন। আল্লাহর রহমতে আমি পারতে পারি। এটা বলেন। কোনটা হুজুর? এই যে, বলেন। কোনটা হুজুর? এই যে এটা। গইন খারা যাবর গ, ফাজের ফি, গফি, লাম ইয়াজেলি, গফিলি, নুন তারপরে যাব না, গফিলিনা, গাফিলিনা। গফিলিনা। অক্ফ করলে কি হবে বলেন? অফ, অফ, থামলে কেমন হবে, কি দুই। হবে? হ্যাঁ গ। হুজুর, এই যে বাম হাত হবে। দিয়ে পানি খাচ্ছে কে? বাম হাত দিয়ে পানি খাচ্ছে কে? হ্যাঁ। হ্যাঁ, অক্ফ করলে কি হবে বলেন? হ্যাঁ হবে। হ্যাঁ হবে, এখানে নুন সাকিন হয়ে যাবে। জি হুজুর। গাফিলিন। হ্যাঁ, গফিলি, হ্যাঁ। আবার হ্যাঁ বলতেছেন। হ্যাঁ, গাফিলিন। গফিলিন, আপনি কিছু বলতে যাচ্ছেন, বলেন। পরে ধরেন। গফিলিন, লাস্টে ধরবো, গফিলিন। সমস্যা নাই, সমস্যা নাই, ধরবো, সবাই ধরবো আমি ইনশাআল্লাহ। তাহলে আমি একজনকে ধরলাম। এই যে বাবা, ফাহমিদুল মুবতাসিম। আপনাকে এমন জায়গায় ধরবো যাতে আপনি না পারেন, ঠিক আছে? কোথায় গেল? আপনি এই শব্দে কেমন পড়বেন এখানে যদি অক্ফ করেন? ইউজাজাউন। খুব সুন্দর হয়েছে। যদি এই রুলসটা আমি সামনে পড়াবো, তারপরে আগে থেকে ওর কাছে ধরলাম, যা হোক পারছে। যাই হোক, সমস্যা নাই। আমরা তারপরে এখন আপনাদেরকে ধরবো। আহ এরপরে কাকে ধরবো? এই যে যাদেরকে ধরা হয়ে যাচ্ছে তারা দয়া করে হ্যান্ডটা রিমুভ করেন, নামিয়ে ফেলবেন, হ্যাঁ। ওকে, আপনি এই শব্দটা বলেন। অক্ফ করলে কি বলতে হবে? কক্ষ করলে হুম। বিওয়াকি, বিওয়াকি, বিওয়াকিল। বলেন। বিওয়াকি। মাশাআল্লাহ। ওকে, আমি দ্রুত দ্রুতই করতে চাচ্ছি। এরপরে আপনি আমাকে বলবেন এই শব্দটা। অক্ফ করলে কি হবে বলেন? কি ব্যাপার, আমাকে শুনতে পাচ্ছেন তো? দ্রুত। হাকিমিন। হ্যাঁ কিমিন। হাকিম। ওকে, এরপরে আপনি বলবেন, কে জানেন? যাকে আমি আনমিউট করেছি সে। আপনি এই শব্দটা বলেন, কিভাবে পড়বেন?
অক্ষ করলে নষ্ট হয়ে যাবে বাবা, নষ্ট হয়ে যাবে। তাহা, জি হুজুর। বলেন তো। যা জাবির, জিম ওটা। খাবির, খবির। উঠায় রাখেন আব্বু, এখানে দাও, এখানে দাও। খবির। তাহা একটু বলতে হয়, প্রয়োজনে দুইবার এর জায়গায় তিনবার বলেন, সমস্যা নাই, হ্যাঁ। খাবির। মাশাআল্লাহ। ওকে, দেখি তারপরে আমি কাকে ধরবো, আপনি বলেন। এই শব্দে পড়লে অক্ষ করলে কি হবে? দ্রুত। হুজুর ডাক দিয়ে দেন। বাঁশির। বাশির। বাঁশির। বাঁশির। হ্যাঁ, ওকে। এবার আপনি এবার বলবেন কোনটা জানেন? হ্যাঁ, নেহা, জি হুজুর। এটা বলেন। قد جبل قادر يعجز قادر راضي بشر قدير হ্যাঁ, ওয়াকফ করলে কি হবে? قدير। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এবার এটা বলবেন আমির হামজা। কোনটা হুজুর? দাগ একবার দিয়েছে, আর দিব না। ইয়াশ হু না, ইয়াশ হু ইয়াসনুন। ইয়াসমিন। ইয়াসনা, এটা সা। হুজুর আমার আব্বু ফোন দিছিল, এই কারণে আমি বের হয়ে গেছি, পড়তে পারিনি। পড়েন পড়ো। ইয়াসনুন। ইয়াশ ইয়াশ নুন। আব্বু ইয়াশ ইয়াশ নুন। ইয়াশ নুন। ইয়াশ নুন। তিন না, এটা সা, হুজুর সা। ইয়াশ ইয়াসনুন। ওকে মিতুল। মিতুল, এবার আপনি এই শব্দটা বলেন। মিতুল কি ক্লাসে আছেন? মিতুল, এখানে অক্ষ করলে কি হবে বলেন? আমার গলা ভেঙে গেল আজকে। কতবার করে আনমিউট করতেছি। মিতুল। ওকে। যাই হোক, মিতুল মনে হয় আমার কথায় রাগ করছে হয়তোবা। যাই হোক, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সামনে যাই, হ্যাঁ। ওকে, তাহলে সর্বশেষ আমি আপনাদের যেটা বলবো, আপনারা যেখানে ওয়াকফ করতে হবে এরকম কোরআন শরীফ বের করে আপনারা খুঁজে খুঁজে আপনারা সে জায়গায় এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আপনারা কি সবাই তিন আলিফ মাত্রা তালি বুঝেছেন কিছুটা? জি জি হুজুর। চেষ্টা করছি, জি হালকা হুজুর। বুঝতে পারছি, হয়ে গেছে। সমস্যা নাই, আমরা আগামী দিনও আবারও একই জিনিস বুঝবো, সমস্যা নাই, ঠিক আছে? আগামী দিন আরো বেশি করে ধরবো প্রয়োজনে। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আগামী দিন সবাই ক্লাসে থাকবেন এবং সময় মতো আসবেন। ঠিক 5টার সময় কিন্তু আপনাদের ক্লাস। কয়েকদিন আমি ঢাকায় ছিলাম, এই জন্য আসলে হয়তো 4:30টাও ক্লাস নিতে হয়েছে, সরি এর জন্য।
এই যে মিতুলকে আমি বারবার পড়া ডাকতেছি ডাকতেছি, আবার বলতেছে কি হুজুর আমার পড়া ধরেন নাই। আমি যে ডাকতেছি তাকে, কিন্তু সে যদি আমার ডাকে না সাড়া দেয় তাহলে আমি কিভাবে কি করব? মিতুল শুনতে পাচ্ছেন? মিতুল, গলা ভেঙে যাচ্ছে আমাকে ডাকতে ডাকতে, অথচ আনমিউট হচ্ছে না। আল্লাহ। হ্যাঁ, ওকে, দেখি অন্যভাবেও তাকে নিয়ে আসা যায় কিনা। অন্য আর একটা ভাবে তাকে নিয়ে আসার চেষ্টা করতেছি। মিতুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আনমিউট হন। যাই হোক, হয়তো বা মিতুলের কোনো একটা প্রবলেম হয়েছে ওখানে, হইতে পারে। যাই হোক, যাই হোক, সর্বশেষ আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে যা শেখানো হয়েছে এটা আপনারা বারবার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি একটু পরে ইনশাল্লাহ ভিডিওটি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই যে মিতুল আবারও লিখছে আমার পড়া ধরেন নাই, বাট আমরা তাকে 10 বার হইলেও আমি ডেকেছি, কিন্তু সে আনমিউট হয় নাই, এজন্য আমি ধরতে পারি নাই। যাই হোক, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসায় পড়বেন তো। জি জি হুজুর। স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু